হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন এবং আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আচ্ছা, আপনারা ভাবুন তো, দীঘাতে এসেছেন, একটা সুইমিং পুল হোটেল চাইছেন এবং প্রিমিয়াম প্রাইসের মধ্যে চাইছেন এবং চাইছেন যে যেটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল থাকবে। যদি আপনারা একটা ভাবছেন যে একটা স্ট্যান্ডার্ড রুম চাই, স্ট্যান্ডার্ড আমরা সবাই একটা ভালো রুমের মধ্যে যাব এবং একেবারে স্বাচ্ছন্দ্য, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটা হবে সমুদ্রের কাছাকাছি এবং জাহাজবাড়ি বিল্ডিংটাও হবে কাছাকাছি। কারণ আমরা দীঘাতে এলে জাহাজবাড়ি বিল্ডিংটা দেখার জন্য একবার আসি। যদি সব কিছুই একেবারে কাছাকাছি হয়, ঢেউসাগর পার্ক হয় কাছাকাছি, এবং তার সাথে বলে রাখি যদি হয়ে থাকে আমাদের সায়েন্স সিটি, সেটাও পায়ে হাঁটা পথ হতে পারে, তাহলে আমাদের দীঘাটাকে ঘুরতে খুবই সুবিধা হয়। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেবো যেটা হচ্ছে একেবারে একটা ব্র্যান্ড বলতে পারেন। এখানে যখন আপনারা আসবেন আপনারা নিজেরাই ভাববেন যে আমরা কোনো হোটেলে এলাম না কোনো স্বর্গে চলে এসেছি। এতটা পরিমাণে সুন্দর, এর সৌন্দর্যের হয়তো ভাষায় প্রকাশ করার মতন তুলনা হয়তো কোনো সময় হবে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যার সাহায্যে আপনারা দেখে বুঝতে পারবেন যে এতটা পরিমাণ সুন্দর। আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দি মোনালিসা ইন। একমাত্র দীঘাতেই এলে আপনারা পেয়ে যাবেন, নিউ দীঘাতে এলেই আপনারা পেয়ে যাবেন। এবং বলে রাখি মোনালিসা ইন আরও একটা আছে, এটা হচ্ছে দি মোনালিসা ইন। অবশ্যই দুটোই হচ্ছে একই মালিকের। এই হচ্ছে মোনালিসা ইনের যে পার্কিং জোনটা আছে, অবশ্যই পার্কিং জোনটা কতটা পরিমাণে সুন্দর দেখুন, এবং একেবারে রাজকীয় স্টাইলের মধ্যে আপনাদের এন্ট্রি হবে। এই যে দেখুন ভাই এন্ট্রি করছে, এবং তার সাথে সাথে দেখলেন যে গেস্টটা যখনই এন্ট্রি করছে পুরোপুরি আপনাদের মনে হবে যে কোনো রাজমহলের মধ্যে আপনারা প্রবেশ করছেন। এবং এর সুন্দর ডেকোরেশনগুলো দেখুন, জাস্ট একটা ফাটাফাটি লেভেলের ডেকোরেশন। তাহলে চলুন প্রথমে গিয়ে অবশ্যই আমরা রুমগুলো দেখে নেবো। যেহেতু এখানে গেস্টরা সকলে রিসেপশন এরিয়ায় ব্যস্ত, তাই কারোকে বিরক্তি না করে একেবারে আমরা যাব রুমগুলো দেখার জন্য। অবশ্যই এখানে লিফটের অবস্থা আছে, তাহলে চলুন লিফটে ঢোকা যাক। থেকেও যদি আপনারা সুইমিং পুলের ভিউ পেতে যান, দেখুন এখান থেকে প্রতিটা বেডের যে সুইমিং পুলের যে ভিউটা আছে না, ওটাও আপনারা পেয়ে যাবেন। চলুন অবশ্যই সুইমিং পুলটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা একটা রুম দেখে নেব, 208 নম্বর। কি অসাধারণ রুম, এবং একেবারে ঝা চকচকে। শুধু বাথরুম তো আমরা সকলে বলি যে ঝা চকচকে ক্লিন, এবং এখানকার রুমটা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর একটা রুম, এবং এর সৌন্দর্যের হয়তো কোনো সীমাই নেই, মানে এতটা পরিমাণে সুন্দর। এবং এই দেখুন, এই হচ্ছে কিং সাইজের বেড, এবং এই হচ্ছে এর দুটো সোফা টাইপে রাখা আছে, যেখানে সিঙ্গেল দুটো সোফা আছে, যেখানে আপনারা বুঝতে পারবেন। এবং এই হচ্ছে মিরারটাও দেখুন যে কোথাও আপনাদের মনে হবে না মিরার যে কোনো অংশে কোনো ত্রুটি আছে বলে। এবং এখানে দুটো জলের বোতল, দুটো গ্লাস এবং ট্রে, সমস্ত জিনিসটাই অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন এই সুন্দর পরিবেশের মধ্যে, এবং এর মধ্যে টিভি তো অবশ্যই আছে, এবং বলে রাখি প্রতিটাতে একটা করে আপনারা মিনি ফ্রিজও পাবেন। এই যে দেখুন এই হচ্ছে আপনাদের মিনি ফ্রিজ, ডেকোরেশন এবং এসি, পাখা, সমস্ত জিনিসটাই আপনারা এখানে টোটালি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চলুন এই যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখুন আমাকে নিজেকেই মনে হচ্ছে কিছু বলার দরকার নেই, যেহেতু আপনারা নিজেরা দেখছেন অবশ্যই জানেন একেবারে ক্লিন এবং ঝা চকচকে, তাই তো? আমার নিজের মনে হলো যে ফার্স্ট টাইম এতটা পরিমাণে সুন্দর একটি হোটেলের মধ্যে প্রবেশ করলাম। দ্য মোনালিসা ইন দীঘার বুকে একটা অসাধারণ লেভেলের হোটেল। এর ব্যালকনি, এবং ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ, এবং ব্যালকনিতে দুটো চেয়ার রাখা আছে, যার সাহায্যে আপনারা এখানে বসে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন, স্পেন্ড করতে পারবেন। এবং এর চারিদিকেই দেখুন হোটেল এবং সুন্দর একটা গাছ, এবং সাইডেও দেখুন সুইমিং পুল। এটা হচ্ছে অন্য হোটেলের অবশ্যই। আমরা এখন একটা নেক্সট রুম দেখবো, রুম নম্বর হচ্ছে 114 নম্বর। একটা রুমটা দেখুন, রুমের মধ্যে যখনই আপনি এন্ট্রি করছেন একটা জাস্ট ফাটাফাটি দেবেন লুক। এন্ট্রি করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন একটা মিনি ফ্রিজ, এবং বলে রাখি মিনি ফ্রিজের পরেই আছে আপনাদের একটা কাভার্ড আছে, এবং যার মধ্যে ব্ল্যাঙ্কেট এবং আপনাদের যাবতীয় সব জিনিসগুলো আপনারা এখানে রাখতে পারবেন। এবং তার সাথে বলে রাখি এই হচ্ছে এর একটা ক্লিন এবং ঝা চকচকে একটা, দেখুন একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা বাথরুম, যার মধ্যে সমস্ত জিনিসটাই অ্যাভেলেবেল আছে। যেটা সে হচ্ছে এর স্পেশালিটি, ওগুলো নিয়ে একটু আলোচনা করে নিই এবং বিশ্লেষণ করে নিই। এই হচ্ছে এর কিং সাইজের বেড, দেখে যান কতটা পরিমাণে সুন্দর একটা বেড, খুব সুন্দর। সত্যি কথা বলতে কি এই রুমটা অনেকটাই বড়, এবং এ দেখুন এই সাইডে একটা টি টেবিল আছে, একটা সোফা রাখা আছে। এবং আমি আসার আগে আপনাদেরকে এটা হয়তো দেখানোই হয়নি, এই হচ্ছে একেবারে ক্লিন একটা মিরার, দেখুন খুব সুন্দর, তাই তো? একেবারে ঝা চকচকে একটা ক্লিন মিরার, এবং দুটো জলের বোতল, দুটো গ্লাস, এবং মিল্টনের ট্রে আছে, এবং শ্যাম্পু থেকে নিয়ে সাবান সমস্ত জিনিসটাই আপনারা অবশ্যই পাচ্ছেন। এবং এই যে দেখুন এইটুকু রুমের মধ্যেও দুটো পাখা, তারপরে আবার এসি, এবং এই যে লাইটিংগুলো আপনারা নিজেরাই বলুন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে না? অবশ্যই আপনাদেরকে সুন্দর লাগছে।
এবং আপনাদের কথা মাথায় রেখে আমি প্রতিটা ভিডিও করি, প্রতিটা হোটেলে ভিজিট করি। এই হচ্ছে ডাইনিং, একটা বলতে পারেন ডাইনিং টেবিল এবং দুটো চেয়ার রাখা। যদি আপনারা ফ্যামিলি আসেন, স্বামী স্ত্রী আসেন, খুবই আপনাদের হানিমুনটাকে একটা সুন্দর পরিবেশের মধ্যে, সুন্দর জায়গার মধ্যে যদি আপনারা মানাতে চান, তাহলে অবশ্যই ভিজিট করুন দ্য মোনালিসা ইন। একেবারে রোড টাচ ব্যালকনি। এই দেখুন, এই যে বলেছিলাম আমি আগে আপনাদের দেখছিলাম পার্কিং জোন, এবং দেখুন অলরেডি কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এবং এই সামনেই হচ্ছে আপনারা যদি আপনাদের A to Z আপনাদের যে এফএল অফ শপ যেটাকে বলা হয় আর কি, ওটা ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন এবারে আপনাদের সঙ্গে একটা ডবল বেড শেয়ার করে নিই, 105 নম্বর, মানে 4 বেড। চলুন 4 বেড হচ্ছে 105 নম্বর। এবং এই হচ্ছে রুমের মধ্যে যখনই আপনারা এন্ট্রি করবেন, একটা মিনি ফ্রিজ দেখুন, এই হচ্ছে মিনি ফ্রিজের পরেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে একটা কভার্ড আছে, এবং যার মধ্যে ব্ল্যাঙ্কেট এবং আপনাদের যাবতীয় জিনিস রাখার জন্য হ্যাঙ্গার এর ক্লিন এবং ঝা চকচকে একটা বাথরুম, এবং একটা বিগ সাইজের আপনারা এখানে বাথরুম পাবেন। এবং বাথরুমের মধ্যে অবশ্যই মিরার তো থাকবেই। এবং দেখুন এটা কি ওয়াশটাও কতটা, আর কোম্পানিগুলো দেখুন জ্যাকোয়ার কোম্পানির সব। এর যে বাথটাবটা আছে ওটা দেখুন কতটা পরিমাণে বিগ সাইজের একটা বাথটাব পেয়ে যাচ্ছেন। এবং গিজার তো অবশ্যই থাকবে, আশা করি আপনারা সকলেই জানেন যে প্রতিটা হোটেলে এবং একবারে যাচ্ছেন দ্য মোনালিসা ইন, মানে একটা ব্র্যান্ডে যাচ্ছেন, আর ওখানে যদি গিজার না পান তাহলে কি চলে। এই হচ্ছে এর বাথরুম, এবং এই হচ্ছে সোফা। দেখুন কতটা পরিমাণে বিগ সাইজের একটা সোফা, তাই তো অনেকটা বড় একটা সোফা। এবং এখানেও যদি কেউ ঘুমোতে চায়, যদি আসেন ধরুন কারোর সঙ্গে কোনো জায়গা কুলোলো না, তখন আপনারা এখানেও একটা অ্যাডজাস্ট করতে পারবেন, এবং বন্ধুরা যদি আসেন এখানে বসে আড্ডা মারতে পারবেন। এই হচ্ছে একটা টেবিল, এবং এই যে টিভি, এবং এর মধ্যে দুটো এসি আছে। এই একটা এসি এবং ওখানে একটা এসি দেখতে পাচ্ছেন। যেহেতু দুটো বেড আছে তাহলে দুটো এসি তো থাকবে, এবং দুদিক দিয়ে ব্যালকনি বেরোনোর জায়গা আছে। এই হচ্ছে একটা কাঁচ, এই হচ্ছে এর ব্যালকনি, এবং ওই সাইড দিয়েও ব্যালকনি। আমি অবশ্যই ওটাকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। এই দেখুন এই পাপোস দুটো, এবং এর মধ্যে দেখুন কি বিগ সাইজ, তো একেবারে কিং সাইজের দুখানা বেড আপনারা পেয়ে যাচ্ছেন। হচ্ছে এর ব্যালকনি দেখছেন, এবং বললাম যে ও সাইডে ব্যালকনি আছে। এবং এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং, যেহেতু পাশেও একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখানোর চেষ্টা করছি, বাট হচ্ছে না। তবু যদি আপনারা অনেকে চেনেন জাহাজবাড়ি বিল্ডিংটাকে, সামান্য একটা নীল কালারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং, নাহলে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। অবশ্যই জানান সুইমিং পুলের ভিউটা কতটা পরিমাণে সুন্দর লাগছে, এবং সকলে কতটা পরিমাণে ফুল এনজয় করছে। 102 এখানেও সেম প্রসেস দেখুন, একেবারে ঢোকার সামনেই হচ্ছে একটা মিনি ফ্রিজ এবং কাভার্ড, এবং এই সাইডে হচ্ছে এর একটা ঝা চকচকে একটা ক্লিন একটা বাথরুম। অবশ্যই আমি বাথরুমের ভিতরে ঢুকছি না, আপনারা যেহেতু জানেন যে বাথরুমের মধ্যে কী কী আছে, আমি সব অবশ্যই অন্য সব রুমগুলোতে দেখেছি, সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই যে টিভি এবং সমস্ত রকম জিনিসটাই আছে, এবং সুন্দর ডেকোরেশন একটা, এবং এখানে একটা এসি তো অবশ্যই আছে। এবং দেখুন এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, এবং এখানে একটা হচ্ছে ডবল বেড। তার মানে বুঝতে পারছেন এখানে আপনার 3 বেড অবশ্যই পেয়ে যাচ্ছেন একটা সুন্দর পরিবেশের মধ্যে, একটা সুন্দর ডেকোরেশন। এবং এই যে গোল্ডেন কালারটা দেখছেন না, এটা জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা সকলে হয়তো যারা ঘরে আছে আপনাদের না এরকম একটা বেড এবং এরকম লাইটিং, এগুলো লাগালে একটা দুর্দান্ত লেভেলের লাগে, তাই তো। একের সব রুমের মধ্যে এবং এই সব হোটেলের মধ্যে যদি আপনারা এন্ট্রি করেন না, একটা জাস্ট ফাটাফাটি লাগবে অবশ্যই। এবং এখানে একটা সোফা, এর ব্যালকনি, এবং ব্যালকনি থেকে একটা ভিউ দেখুন, সুন্দর ভিউ। এই সামনেই হচ্ছে সমুদ্রের আওয়াজটা আমি অবশ্যই হালকা হালকা শুনতে পাচ্ছি। আপনারা যেহেতু ক্যামেরার মধ্যে অবশ্যই অত আপনাদের শোনা যাচ্ছে না। এই হচ্ছে দেখুন এই ব্যালকনি, এবং একেবারে রোড টাচ ব্যালকনি, তাই না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন, ফাটাফাটি লাগছে। দীঘা বয় নাম আছে। রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা একবার আপনাদের সাথে শেয়ার করিনি, এতটা পরিমাণে সুন্দর রেস্টুরেন্ট। এবং দেখুন রেস্টুরেন্টে যাওয়ার আগে যদি একটা রাজকীয় স্টাইলের সঙ্গে আপনাদের আহ্বান করার জন্য অলরেডি আছে, দেখতে পাচ্ছি অসাধারণ ফিলিংসটা, একেবারে রাজকীয় স্টাইলের সাথে আপনাদের পুরোপুরি আহ্বান হবে। এই হচ্ছে রেস্টুরেন্টের যে ম্যানেজার বাবু, উনি বসে আছেন, এবং আপনাদের এখানে সমস্ত রকম খাবারগুলি আপনারা পুরোপুরি অ্যাভেলেবেল পাবেন, এবং সুন্দর একটা ডেকোরেশনের সাথে সুন্দর একবারে যদি বলেন একবারে পুরোপুরি ক্লিন পাচ্ছেন।
যে কোথাও একটু নোংরা আছে বা কোনো কিছু আছে বলে আসে, মানে পুরো গ্রুপ এলে যদি বন্ধুবান্ধব এবং যদি আপনার আত্মীয় স্বজন আসেন, পুরোপুরি ভাবুন যে আপনারা প্রায় 50 জন মতন প্রায় এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন এবং যদি আপনারা খাওয়ার দাওয়া চান সেগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। সমস্ত কিছুটাই আপনারা একেবারে রাজকীয় স্টাইলের সাথে পেয়ে যাবেন একমাত্র অনলি দ্য মোনালিসা ইনের মধ্যে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে। এই যে এই সাইডটা হচ্ছে পুরোপুরি বুফেট বসানো হয়, খুবই সুন্দর একটা প্লেস। তাহলে চলুন এখন যাওয়া যাক রিসেপশন এরিয়ার দিকে। নমস্কার, আমি এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন মোনালিসা দ্য মোনালিসা ইন ও রিসেপশন এরিয়া আছে, দাদার সাথে পুরো ডিটেলসটা জানবো। নমস্কার দাদা, আপনাদের হোটেলের নামটা যদি একটু অ্যাড্রেসটা বলে দেন তো। দ্য মোনালিসা ইন, আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে B1 সেক্টর নিউ দীঘা, জাহাজবাড়ির কাছে একদম সাইড, একদম পাশেই একদম। আর আপনাদের এখানে কোন কোন ক্যাটাগরি রুম আছে এবং কেমন প্রাইস এবং কতগুলো রুম আছে? আমাদের 4 ক্যাটাগরি রুম আছে। এক হচ্ছে আপনি পাবেন ডিলাক্স ডবল বেড পেয়ে যাবেন, 3 বেড আছে, 4 বেডেড আছে এবং ফ্যামিলি রুম আছে। আচ্ছা, ওগুলো প্রাইস কেমন আছে? ডিলাক্স ডবল বেডগুলো 2500 ট্যাক্স আছে, 3 বেডটা আপনার পড়ে যায় 3500 প্লাস ট্যাক্স। 3 বেডটা 3500, হ্যাঁ 3500 প্লাস ট্যাক্স, আর 4 বেডটা আপনার পড়ে যায় 5000 প্লাস ট্যাক্স। আচ্ছা, 5000 প্লাস ট্যাক্স। আর ফ্যামিলি রুমগুলো আপনার ওই 5000 প্লাস ট্যাক্সেই থাকে। ঠিক আছে, আর এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কত? এটা আপনার 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স পড়ছে আপনার। আর এখান থেকে আমি বলছি জাহাজ ইয়ে থেকে আমাদের এখন যেটা জগন্নাথ মন্দির হয়েছে, এখান থেকে কতক্ষণ পড়ছে জগন্নাথ? যদি আপনি প্যাডেল ওয়াকিং যান তাহলে আপনার ওই 10 মিনিট পড়বে। ঠিক আছে, পায়ে হেঁটে প্রায় 10 মিনিট মধ্যে পড়ে যাবে, 10 মিনিট। আর আপনাদের এখানে আইডি প্রুফসে কী কী লাগছে? আইডি প্রুফ আমাদের ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড। যে কোনো আচ্ছা, হ্যাঁ প্যান কার্ডটা হবে না, বাকি আর সব মানে পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট অ্যালাউ আছে, পাসপোর্ট থাকলেও হবে। আর এখানে যে সুইমিং পুলটা আছে ওর জন্য কি কোনো চার্জ আছে? না না, আমাদের সুইমিং কস্টিউমটা কিন্তু ম্যান্ডেটারি। সুইমিং যদি কস্টিউম আপনি নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো। আর সিনথেটিকের সুইমিং কস্টিউম থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা পরে নামলে কোনো চার্জ নেই। আর যদি না থাকে আমাদের এখানে রেন্টেও পাওয়া যায়, পারচেসও করতে পারেন আপনি। আচ্ছা, ব্রেকফাস্ট কি ইনক্লুডেড আছে না? ব্রেকফাস্ট দেখুন, ব্রেকফাস্ট আমাদের এখন উইদাউট ব্রেকফাস্ট আমরা দিচ্ছি। ঠিক আছে, যে রুম রেটটা বললাম আপনার ডিসকাউন্টে এইসব রুম রেন্ট রয়েছে, প্লাস আপনি উইদাউট ব্রেকফাস্ট আছে। যদি ব্রেকফাস্ট অ্যাড করতে চান আমার ট্যারিফটা একটু ইয়ে হবে। ট্যারিফ কি সারা বছর এরকম থাকে না একটু ওঠানামা করে? ওটা হচ্ছে আপনার সিজনাল হয়, যেমন আপনি অফ সিজনে হলে একটু 10% 15% ডিসকাউন্ট পাবেন এক রেট থেকে। এখন 10% 15% ডিসকাউন্ট চলছে প্রতিটা রুমের উপরে। হ্যাঁ, না কিন্তু স্যাটারডে সানডে আমাদের সবসময় চাপ থাকে, কারণ এনি টাইম সোল্ড আউটই থাকে। 12 মাসই ওটা চাপ থাকে আর কি, ওটা নিয়ে কোনো ইয়ে নেই আর কি। আর আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে। আপনি রুম সার্ভিস চাইলে রুম সার্ভিস পেয়ে যাবেন, ফ্রি আছে ওটা। রুম সার্ভিসটা ফ্রি আছে। তাই বলছি অনেক গেস্টের কথা থাকে যদি ওরা ভোরবেলা একেবারে মানে এন্ট্রি করতে যায়, ওরা কি করতে পারে না? ওদের জন্য দেখুন একটা মর্নিং চার্জ থাকে। ঠিক আছে, এবারে আমরা কি করি, যতটা যদি আমাদের রুম অ্যাভেলেবিলিটি থাকে আমরা 8টা 9টা, আমাদের অ্যাকচুয়াল চেক ইন হচ্ছে 11টা থেকে। যদি আমাদের 9টার সময় কোনো রুম অ্যাভেলেবিলিটি থাকে তাহলে আমরা গেস্টকে প্রোভাইড করি। আচ্ছা, অনেক গেস্টের কথা থাকে যে আমরা তো সকালবেলা 4টে-5টার সময় চলে যায়, তখন অ্যাভেলেবিলিটি না থাকলে আমরা দিতে পারি না। যদি উনি আগে থেকে বুক করে আসেন যে আমি এক্সট্রা চার্জ দেবো মর্নিং চার্জ, তবে আমরা ওই রুমটাকে মর্নিং চার্জ ফেরাই। হ্যাঁ একদম একদম একদম। আচ্ছা, আপনাদের কি ব্যাংকুয়েট আছে? হ্যাঁ ব্যাংকুয়েট রয়েছে, ব্যাংকুয়েট ব্যবস্থা আছে। ওতে মানে কত কিরকম কি চার্জ আছে নাকি এরকম তার উপর কি? না না, ব্যাংকুয়েটে যদি আপনি 50-এর অ্যাবাভ হয় তাহলে আমাদের ব্যাংকুয়েট চার্জ নেয় না। ঠিক আছে, কিন্তু 50-এর বিলো হলে আপনার চার্জটা পড়ে ব্যাংকুয়েট চার্জ। ঠিক আছে, এবং আমরা 80 থেকে 100 আপনার ক্যাপাসিটি থাকে। আচ্ছা, 80 থেকে 100 ক্যাপাসিটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে 8 দিন। থ্যাংক ইউ। আমি চাইবো যে আমার সকল যারা দর্শকরা দেখছেন অবশ্যই এখানে ভিজিট করেন। অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে। আর ওদের তো সার্ভিস নিয়ে কোনো কথাই হবে না। না না, সমস্ত কিছুই। আর ওয়াইফাই তো অবশ্যই ফ্রি আছে। একদম ওয়াইফাই ফ্রি। সকলকে কেমন লাগলো দ্য মোনালিসা ইনের যে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ইনফরমেশন বলুন কিংবা ভিডিও বলুন, জাস্ট একটা ফাটাফাটি লাগলো, তাই তো? দুর্দান্ত লেভেলের লাগলো, আমি নিজেই বুঝতে পারছি। এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সকলে অবশ্যই কল করুন এবং বুক করুন, এবং অবশ্যই জানাবেন কারা কারা মোনালিসা ইন থেকে ঘুরে গেলেন। আমার ভিডিও দেখে অবশ্যই জানাবেন, এবং যদি আপনাদেরকে আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই শেয়ার করুন। আপনি তো নিজে আসছেন এবং নিজে ঘুরছেন, অবশ্যই আগেও সকলকে সাহায্য করুন, এবং তারাও যাতে এরকম একটা ভালো সুবিধা সুযোগ পায়। এবং জাস্ট রুমগুলো ফাটাফাটি ছিল, আপনাদেরকে আমি অবশ্যই দেখালাম। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তারা